আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা ও ভাষা। শীর্ষ 10টি গুরুত্বপূর্ণ আইনসভা। দেশের নাম, আইনসভার নাম, উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও বিশেষ তথ্য। যুক্তরাষ্ট্র বা ইউএসএ। আইনসভার নাম কংগ্রেস, উচ্চকক্ষ হচ্ছে সিনেট, নিম্নকক্ষ হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। যুক্তরাজ্য বা ইউকে। আইনসভার নাম পার্লামেন্ট, উচ্চকক্ষ হাউস অব লর্ডস আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অব কমন্স। জাপান। আইনসভার নাম ডায়েট। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটি। জাপানের আইনসভা ডায়েট। ইসরায়েলের আইনসভা নেসেট, এক কক্ষ বিশিষ্ট সংসদ। রাশিয়ার আইনসভা ফেডারেল অ্যাসেম্বলি, উচ্চকক্ষ হচ্ছে ফেডারেল কাউন্সিল, নিম্নকক্ষ হচ্ছে ডুমা। আইসল্যান্ডের আইনসভার নাম আলথিং। বিশ্বের প্রাচীনতম সক্রিয় আইনসভা, প্রতিষ্ঠা হয় এটি 1930 সালে। চীনের আইনসভার নাম ন্যাশনাল পিপল কংগ্রেস। বিশ্বের বৃহত্তম আইনসভা এটি, আসন সংখ্যা প্রায় 3000। আইসল্যান্ড এবং চীন এই দুটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর জার্মানি। বুন্দেসরাত। নিম্নকক্ষ হচ্ছে বুন্দেসটাগ এবং উচ্চকক্ষ হচ্ছে বুন্দেসরাত। ইরান ও মালদ্বীপ। আইনসভার নাম মজলিস। মুসলিম প্রধান দেশের আইনসভার নাম সাধারণত নাম এটি। আফগানিস্তান। আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। ঐতিহাসিক উপজাতীয় সম্মেলনকে বলা হয় লোয়াজিরগা। এবার দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ আইনসভা। ভারতের আইনসভার নাম সাংসদ। উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। এরপরে পাকিস্তানের আইনসভার নাম মজলিসে শুরা। গঠন দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। নেপাল ও ভুটান। নেপালের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট, উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি, নিম্নকক্ষ হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস। ভুটানের পার্লামেন্ট সুগ্রু। শ্রীলঙ্কা ও মিয়ানমার। শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম পার্লামেন্ট। মিয়ানমারের পার্লামেন্টের নাম পাইতু হুত্তাও। ইউরোপ ও অন্যান্য অঞ্চলের গুরুত্বপূর্ণ আইনসভা। স্পেন। আইনসভার নাম কর্টেস জেনারেল, এটি বেশি গুরুত্বপূর্ণ। নরওয়ে। আইনসভার নাম স্টর্টিং। ডেনমার্কের আইনসভা ফুকটিং। সুইডেনের আইনসভার নাম রিক্সডাগ। পোল্যান্ডের আইনসভার নাম সেজম। অস্ট্রেলিয়া ও কানাডার আইনসভার নাম পার্লামেন্ট। ব্রিটিশ দাসের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দুটি। এবার পরীক্ষার জন্য বিশেষ কমন টিক্স ও নোটস। মজলিস নামযুক্ত আইনসভা, যেমন ইরান, মালদ্বীপ, পাকিস্তানে হচ্ছে মজলিসে শুরা। সৌদি আরব, কুয়েত ও জর্ডান সহ বহু মুসলিম দেশের আইনসভায় মজলিস শব্দটি থাকে। অর্থাৎ মজলিস দেখলে বুঝতে পারবেন যে এটি মুসলিম প্রধান দেশ। কংগ্রেস নামযুক্ত আইনসভা। যুক্তরাষ্ট্র ছাড়াও লাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফিলিপাইনের আইনসভাকে কংগ্রেস বলা হয়। এক কক্ষ বনাম দ্বিকক্ষ সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, অন্যদিকে ভারত, যুক্তরাজ্য ও নেপালের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। প্রাচীনতম ও বৃহত্তম। বিশ্বের প্রাচীনতম সক্রিয় সংসদ হচ্ছে আইসল্যান্ডের আলথিং এবং বৃহত্তম সংসদ হচ্ছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। এবার আন্তর্জাতিক ও শীর্ষ ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। এই 6টি হল: 1 নম্বরে ইংরেজি, 2 নম্বরে ফ্রেঞ্চ, 3 নম্বরে স্প্যানিশ, 4 নম্বরে রুশ, 5 নম্বরে চীনা মান্দারিন, 6 নম্বরে আরবি। বিশ্ব ভাষার র্যাঙ্কিং তথ্য। মাতৃভাষার সংখ্যায় শীর্ষ হচ্ছে চীনা বা মান্দারিন ভাষা। মোট ব্যবহারকারীর সংখ্যায় শীর্ষ হচ্ছে ইংরেজি। মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান 5ম। মোট ব্যবহারকারীর হিসাবে মাতৃভাষা বাংলার অবস্থান হচ্ছে 7ম। বিভিন্ন দেশের অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ ভাষা। দেশ, অফিসিয়াল প্রধান ভাষা এবং পরীক্ষার জন্য তথ্য। ভারত হিন্দি ও ইংরেজি। সংবিধানে স্বীকৃত অফিসিয়াল ভাষা হচ্ছে মোট 22টি।
পাকিস্তান, উর্দু হচ্ছে জাতীয় এবং ইংরেজি। দাপ্তরিক কাজে ইংরেজিকেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চীন, চীনের অফিসিয়াল ভাষা মান্দারিন। বিশ্বে একক মাতৃভাষা হিসেবে সবচেয়ে বড় ভাষা এটি। ইসরায়েল, ইসরায়েলের অফিসিয়াল ভাষা হিব্রু। পরীক্ষায় প্রায়ই আসে এই প্রশ্নটি। ইরান, ইরানের অফিসিয়াল ভাষা ফার্সি বা পেরাসিয়ান বা ফার্সি। ইরানের অফিসিয়াল ভাষা ফার্সি। বিভিন্ন দেশের অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ ভাষা। ভুটান, ভুটানের ভাষার নাম জংখা। ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্নটি আসে। মিয়ানমার, মিয়ানমারের ভাষা হচ্ছে বার্মি বা বর্মি। মিয়ানমারের প্রধান দাপ্তরিক ভাষা এটি। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ভাষা সিংহলি ও তামিল, দুটি প্রধান অফিসিয়াল ভাষা। ব্রাজিল, ব্রাজিলের ভাষা পর্তুগিজ। দক্ষিণ আমেরিকার ব্যতিক্রমী তথ্য এটি। আফগানিস্তান, আফগানিস্তানের ভাষা পশতু ও দরি, রাষ্ট্রীয় স্বীকৃত অফিসিয়াল ভাষা এটি। স্পেন, স্পেনের ভাষা স্প্যানিশ, জাতিসংঘের 6টি ভাষার মধ্যে একটি। এবার ভর্তি ও চাকরি পরীক্ষার জন্য হট টপিক সামারি। জাপানের আইনসভার নাম ডায়েট। এটি যে কোনো চাকরি পরীক্ষার সবচেয়ে বেশি আসা প্রশ্ন, তাই এটি ভালোভাবে আয়ত্ত করে নেবেন। বিশ্বের প্রাচীনতম সংসদ আইসল্যান্ডের আলথিং। এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন, 930 সালে এটি কার্যকর হয়। জাতিসংঘের ভাষা, জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষার মধ্যে বাংলা অন্তর্ভুক্ত নয়, তবে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ। ভুটানের ভাষা জংখা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ জনপ্রিয় একটি প্রশ্ন এটি। ভুটানের ভাষা জংখা। বাংলা ভাষার অবস্থান, মাতৃভাষী হিসেবে বিশ্বে 5ম এবং মোট ব্যবহারকারী হিসেবে 7ম। এবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নেই। জাপানের আইনসভার নাম কি? সঠিক উত্তর ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। ইংরেজি বানানটিও ভালোভাবে দেখে নেবেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন সক্রিয় আইনসভা কোনটি? সঠিক উত্তর আলথিং, আইসল্যান্ডের পার্লামেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 930 খ্রিস্টাব্দে। মাতৃভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান বিশ্বে কততম? সঠিক উত্তর 5ম, তবে যদি ব্যবহারকারী হিসেবে বলা হয় তাহলে 7ম হবে। ভুটানের অফিসিয়াল ভাষার নাম কি? সঠিক উত্তর জংখা। ভুটানের অফিসিয়াল ভাষার নাম জংখা। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের অফিসিয়াল দাপ্তরিক ভাষা মোট কয়টি? সঠিক উত্তর 6টি। এই 6টি ভাষা হল ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, চীনা বা মান্দারিন ও আরবি। মনে রাখার সহজ টেকনিক: ইএফসি, ইএফএস আর সিএ। ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, রুশিয়ান, চাইনিজ এবং আরবিক। গ্রুপ ভিত্তিক মনে রাখুন। সব মজলিস বা কংগ্রেস নামযুক্ত দেশগুলো এক জায়গায় একটি নোট করে রাখুন, তাহলে মনে থাকবে সহজে। ব্যতিক্রমগুলো চিহ্নিত করুন। যেগুলো ব্যতিক্রম আছে, যেমন আইসল্যান্ডের আলথিং, চীন হচ্ছে বৃহত্তম, জাপানের আইনসভা হচ্ছে ডায়েট, এর মতো ব্যতিক্রমগুলো লাল কালিতে দাগিয়ে রাখুন, তাহলে সহজে মনে থাকবে। নিয়মিত কুইজ চর্চা। পড়ার পর মডেল কুইজ ও বিগত বছরের প্রশ্ন বারবার রিভিশন দিন, তাহলে সহজে আয়ত্তে আসবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন।